চালের বস্তার গায়ে ধানের জাত, মিলের ঠিকানা ও দাম লেখা বাধ্যতামূলক ঘোষণা করা হলেও তা কার্যকর হয়নি। রাজধানীর বিভিন্ন ব্যবসায়ীরা বলছেন, সরকারের নির্দেশনা দেয়া চালের বস্তা এখনো বাজারে আসেনি। মিল মালিকরা যেভাবে তাদের দিয়েছেন নির্দেশনা, তারাও সেভাবে বিক্রি করছেন বলেও জানান তারা। এর আগে গেল 21 ফেব্রুয়ারি চালের বস্তার গায়ে ধানের জাত, মিলের ঠিকানা ও দাম লেখা বাধ্যতামূলক ঘোষণা করে পরিপত্র জারি করা হয়, যেটি কার্যকর হওয়ার কথা ছিল পহেলা বৈশাখ থেকে। এখন পর্যন্ত আমরা কোনো মেসেজও পাই নাই, যেটা হলো 53 দিনের যে সময়টা নির্ধারণ করে দিয়েছে, এর মধ্যেই চলে আসছে ঈদ। পাশাপাশি হলে মিলারদের এখন পর্যন্ত মিল বন্ধ, মিল চালু হয় নাই। এটা তো এখনো প্রত্যেকটা বস্তার উপরে কিন্তু তাদের কোন জেলার ধান, কোন জেলার চাল, প্রত্যেকটা মিলারের অ্যাড্রেস কিন্তু প্রত্যেকটা বস্তার উপরে দেওয়া আছে। অনুমোদন পাওয়ার পরও এখনো মানছি ঠিক আছে, কিন্তু এখনো বাস্তবায়ন করা হয় নাই। সেটা হচ্ছে একটা মিলারের কাছে অনেকগুলি বস্তা মজুদ থাকে। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে রয়েছেন সহকর্মী বিপুল দেব রায়, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিপুল, জানাবেন যে সরকারের বেঁধে দেওয়া নিয়ম ব্যবসায়ীরা মানছেন কিনা? হাবিবা, আসলে আপনার মাধ্যমে জানাতে চাই সাধারণ মানুষকে, আসলে আজকে অর্থাৎ গতকাল থেকে কিন্তু এই নিয়মটা কিন্তু মানার কথা রয়েছিল। অর্থাৎ সরকারের যে পরিপত্র জারি করা হয়েছিল, সেই পরিপত্র কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল যে ধানের জাত এবং ধানের মূল্য, সেই সাথে মিল যে কারখানার ঠিকানাগুলো তাদেরকে জানিয়ে দেওয়া, এবং এটার মধ্যে দিয়ে কিন্তু যাতে সাধারণ মানুষ জানতে পারে এবং প্রত্যেকটা বিষয় যাতে পণ্যের সম্পর্কে ধারণা পেতে পারে। কিন্তু আমরা মার্কেটে এসে দেখছি ভিন্ন চিত্র। অর্থাৎ আমরা রাজধানীর বেশ কয়েকটি বাজারগুলোতে আমরা ঘুরে দেখেছি, বিশেষ কাউরান বাজার, এছাড়া কৃষি মার্কেট, সবকিছু দেখেছি আমরা যে আসলে যে বস্তাগুলোতে করে চাল বিক্রি হচ্ছে, সেই বস্তাগুলোতে কিন্তু এখনো পর্যন্ত সরকারের যে নিয়ম সেটি কিন্তু এখনো মানা হচ্ছে না। এখানকার ব্যবসায়ীর সাথে কথা বলার সুযোগ হয়েছে, তারা বলছেন যে আসলে মিল মালিকরা যেভাবে তাদেরকে এই পণ্যগুলো দিচ্ছে, অর্থাৎ চালগুলো পাঠাচ্ছে, তারা সেভাবেই কিন্তু কিনে এনে কিন্তু বিক্রি করা হচ্ছে। অর্থাৎ সরকারের যে পরিপত্রটি ছিল, যে ঘোষণা করা হয়েছিল, সেটি তাদের অবগত আছে, তবে সেটা কিন্তু বাস্তবে মানা হচ্ছে না এখনো পর্যন্ত। তার প্রতিফলন কিন্তু এখন আমরাও কিন্তু বাজারে তাও ঘুরে দেখতে পাইনি। সে সাথে তারা বলছেন যে আসলে মিল মালিক যারা আছে সেখানেই সরকারকে আরো বেশি তদারকি করতে হবে। সেখানে তারা যদি জোরদার করে, মনিটরিং করে, তাহলে হয়তো সেটা বাস্তবায়ন হতে পারে। তবে ব্যবসায়ীরা একটা কথা আমাদেরকে জানিয়েছেন, যে সেটা হচ্ছে এই যে সরকারের যে উদ্দেশ্যটা রয়েছে সাধারণ ক্রেতাদের জন্য, সেটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে কিন্তু সেটার রেজাল্ট অর্থাৎ ফলাফল কিন্তু ভালো হবে বলে তারাও মনে করছেন। কিন্তু আসলে আদৌ সেটি আসলে বাস্তবায়ন হবে কিনা সেটা নিয়ে তারা সংশয় রয়েছে। ব্যবসায়ীরা বলছেন যে আসলে সরকারের সবসময় বিভিন্ন আইন বা পরিপত্র জারি করে বিভিন্ন ঘোষণা দেওয়া হয়, তবে সেটি বাস্তবায়ন করাটা অনেকটা কঠিন। কারণ হচ্ছে যেখান থেকে এই উৎপাদনটা হয়, চালের যে মোকাম যেটা রয়েছে, সেখান থেকে অর্থাৎ মিল মালিকরা যারা রয়েছেন, তারা যদি এই বাস্তবায়নটা সরকারের নিয়ম অনুযায়ী যদি তারা মানতে শুরু করে, তাহলে সেটা বাজারেও তার প্রভাব পড়তে শুরু করবে বলে এমনটাই জানিয়েছেন তারা আমাদেরকে। হাবিবা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।